এই যে দুষ্টু কলা নয়, তুমি যেটা পাও সেটাই খেয়ে ফেলো। তুমি একবারও ভাবনি যে বন জঙ্গলে যখন খাবার থাকবে না তখন তুমি কিভাবে জীবিকা নির্ভর করবে, এটা তুমি কখনোই ভাবনি। আর আমায় দেখো, আমি বুদ্ধি করে ছোট্ট একখানা নালা পুকুরে মাছ ছেড়েছি। আমি এখন মাছ চাষ করি। বন জঙ্গলে কোনো খাবার না থাকলেও আমাকে আর চিন্তা করতে হবে না। ছোট্ট নালা পুকুরে মাছ বেঁচে টাকা সংগ্রহ করে খাবার কিনবো আর বাড়ির আশেপাশে শাক সবজি লাগাবো। এভাবেই আমার জীবন যাপন চলে যাবে। তুমি যখন এত করে বলছো ঠিক আছে কলা ব্যাং, আমার ঘরে অনেকগুলো খাবার রয়েছে, চলো এখান থেকে তোমাকে খেতে দিই। আরে যাক, আমি অনেকটাই খুশি হয়েছি। ছোট্ট একখানে নালা পুকুর ছিল আমার, এখানে মাছ ছেড়ে মাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। এখন আর আমার কষ্ট থাকবে না। বন জঙ্গলে তেমনটা ভাবে কোনো খাবার না থাকলে ছোট্ট নালা পুকুর থেকে মাছ ধরে বাজারে বেঁচে আসবো, আর সেই টাকা দিয়ে আমার কিছু খাবার কিনবো। এভাবেই আমার চলে যাবে জীবন যাপন। আর নেই চিন্তা, আর নেই ভাবনা। যাই বাড়ির আশেপাশে শাক সবজি রোপণ করবো, তাহলে আমাকে আর তেমনটা ভাবে বন জঙ্গলে খাবারের সংগ্রহ করতে হবে না। যাই যাই, বড় গড়িয়ে আসলো, তাড়াতাড়ি শাক সবজি গুলো বাড়ির আশেপাশে লাগিয়ে দিই। আরে কি করি, বন জঙ্গলে যতগুলো ছোট্ট ছোট নালা পুকুর রয়েছে, এখানে কোনো খাবার নেই। কি যে করি, আমার আবার মাছ খেতে অনেকটাই প্রিয়। মাছ অনেক কটা দিন থেকে খেতে পাইনি। আরে বাবারি বাবা, একটু কি দেখা যায় ভেসে ভেসে বেড়াচ্ছে। ও মা, কি সুন্দর রঙিন রঙিন মাছ! ছোট্ট নালা পুকুরে কেমন করে মাছগুলো আসলো, এর আগে তো কখনো দেখিনি। বিষয়টা বুঝলাম না। ছোট্ট নালা পুকুরে মাছ কে ছাড়লো? যাই, আশেপাশে তেমনটা কেউ নেই। এই খুঁজে আমি মাছগুলো নিয়ে চট করে পট করে খেয়ে ফেলি। বড্ডই আমি ক্ষুধার্ত। কেউ চলে আসার আগে সুন্দর সুন্দর মাছগুলো ধরে ফেলি, তা না হলে আমি খেতে পাবো না। বড্ডই আমাকে খিদে পেয়েছে। এই যে দুষ্টু কলা ব্যাং, আমি আমার ঘর থেকে তোমার সব কথা শুনে ফেলেছি। তোমার সাহস তো দেখে আমি অনেকটাই অবাক হই। এই যে দুষ্টু কলা ব্যাং, তুমি কখনোই এই ছোট্ট নালা পুকুরে নামবে না। আমি অনেক কষ্ট করে মাছগুলো ছেড়ে বড় করেছি, আর এই মাছগুলো আমি হাট বাজারে বেচে টাকা সংগ্রহ করে খাবার কিনবো। আমাকে আর বন জঙ্গলে তেমনটা ভাবে খাবার সংগ্রহ করার জন্য চিন্তা করতে হবে না, বুঝলে কলা ব্যাং? আর তুমি কোথায় থেকে এসে আমার মাছের ওপরে নজর ফেলেছো? তুমি তোমার সাহস তো দেখে আমি অনেকটাই অবাক হই। বাহ বাহ, তুমি তোমার মাথায় তো অনেকখানি বুদ্ধি। তোমার বুদ্ধি দেখে আমি অনেকটাই খুশি হয়েছি। কিন্তু টনি, আমার তো বড্ড খিদে পেয়েছে, কি করব? তুমি তো ভালোই করে জানো আমার মাছ আমার অনেকটাই প্রিয়। মাছ না খেলে আমাকে কোনো কিছু ভালো লাগে না। টনি, তুমি কিছু একটা করো, আমি খিদের জ্বালায় মরে গেলাম। খিদে আমার আর হয়েছে না, তাড়াতাড়ি কিছু একখানা করো। এই যে দুষ্টু কলা ব্যাং, তুমি যেটা পাও সেটাই খেয়ে ফেলো। তুমি একবারও ভাবনি যে বন জঙ্গলে যখন খাবার থাকবে না তখন তুমি কিভাবে জীবিকা নির্ভর করবে, এটা তুমি কখনোই ভাবনি।
আর আমায় দেখো, আমি বুদ্ধি করে ছোট্ট একখানা নালা পুকুরে মাছ ছেড়েছি। আমি এখন মাছ চাষ করি। বন জঙ্গলে কোনো খাবার না থাকলেও আমাকে আর চিন্তা করতে হবে না। ছোট্ট নালা পুকুরে মাছ বেঁচে টাকা সংগ্রহ করে খাবার কিনবো আর বাড়ির আশেপাশে শাক সবজি লাগাবো। এভাবেই আমার জীবন যাপন চলে যাবে। তুমি যখন এত করে বলছো, ঠিক আছে কোলা ব্যাং, আমার ঘরে অনেকগুলো খাবার রয়েছে, চলো এখান থেকে তোমাকে খেতে দিই। বাহ টুনি, তোমার সঙ্গে আমার দেখা হয়ে আমার অন্ধ চোখ আমার খুলে দিয়েছো তুমি আজকে। আমি আজ থেকে তোমার মতো আমিও খাবার সংগ্রহ করব, তাহলে আমার এই দুর্দশা হবে না। টুনা পাখি, আমাকে কিছু খাবার দাও, বড্ড খিদে পেয়েছে। টুনা পাখি, তুমি আমাকে তোমার পাশে সব সময় রাখবে, আমিও তোমার কাজকর্ম দেখে শিখবো। এভাবে আমি খাবার সংগ্রহ করব তোমার মতো। আমি আর এরকমটা ভুল করতে চাই না টোনা পাখি। এই যে দুষ্টু কোলা ব্যাং, এত আর আমার প্রশংসা করতে হবে না, চলো তোমাকে কিছু খাবার দিই। এই যে কোলা ব্যাং, কেউ যদি ভবিষ্যৎ না ভাবে তোমার মতনই পরিণতি হবে। কিছু খেতে হবে আর কিছু সংগ্রহ করে রাখতে হবে। আর ঘরের আশেপাশে কোনো যদি ফাঁকা জায়গা থাকে, এগুলোতে শাক রোপণ করতে হবে। এভাবেই তোমার কোনো সমস্যা হবে না, বুঝলে? সবকিছু এভাবে খেয়ে ফেললে তোমার মতনই পরিণতি হবে। চলো কোলা ব্যাং, তোমাকে কিছু খাবার দিই। তোমাকে দেখে মনে হচ্ছে অনেকটাই ক্ষুধার্ত রয়েছে তুমি। আরে হ্যাঁ হ্যাঁ টুনি, তাড়াতাড়ি চলো, বড্ড আমার খিদে পেয়েছে। টুনি, আমার ঘরের আশেপাশে অনেকগুলো ফাঁকা জায়গা রয়েছে, আমিও তোমার মতো শাক সবজি রোপণ করব। আর ছোট্ট একখানা নালা পুকুর রয়েছে, আমিও এখানে মাছ চাষ করব। আমি আর এরকমটা ভুল করতে চাই না টুনি, তুমি আমার অন্ধ চোখটি খুলে দিয়েছো। এই গল্পটি আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, আর আমার মধ্যে ভুল করবেন না। অ্যানিমেশন কার্টুনটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।